তো গাইস, রঘু ডাকাতকে কি রক্তবীজ 2 এখনো পর্যন্ত জোর কদমে টক্কর দিতে পারছে? তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিট, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো রঘু ডাকাত মুভির টোটাল 14 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো রক্তবীজ 2 মুভির টোটাল 14 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলটা ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2কে নিয়ে। তো রক্তবীজ 2 ইতিমধ্যেই একটা মারাত্মক লেভেলের যে বক্স অফিস কালেকশন করছে এমনটা কিন্তু না। রক্তবীজ 2 এর কিন্তু একটা মারাত্মক লেভেলের ড্রপ দেখা গেছে, এবং এমন ড্রপ যেটা বুকমাই শোতেও এখন মানে স্পষ্ট আপনি দেখতে পাবেন। সেখানে রেটিং 7-এর কাছে চলে এসছে। তাছাড়া মুভিটার কাছে সেরকম লেভেলের আর হল প্লাস কোটাই মনে, এবং দর্শকের মধ্যে মুভিটাকে নিয়ে আর সেরকমভাবে আলোচনাও হচ্ছে না। এবং উইন্ডোজ প্রোডাকশনের মুভিগুলো সাধারণত কিন্তু লং টাইম ধরে ব্যবসা করে, সেটা কিন্তু এই রক্তবীজ 2 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। বা তারা যে ন্যাশন ওয়াইড রিলিজ করে সেটারও কিন্তু কোনো রকমের কোনো আপডেট আর আসছে না। তো সেদিক থেকে বুঝতেই পারা যাচ্ছে যে রক্তবীজ 2 কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। মানে রঘু ডাকাত ঝড়ে কিন্তু রক্তবীজ 2 টিকতে পারলো না, এবং তার সঙ্গে সঙ্গে দেবী চৌধুরী রানীও কিন্তু ভালোই বাঁশ দিল রক্তবীজ 2কে। এবং তারা অনেক কিছু করেছিল যেটা উঠে এসে তাদের বিরুদ্ধে অভিযোগ, সেটা আপনারা কম বেশি সকলেই জানেন। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে রক্তবীজ 2 মুভিটা তো তার অলরেডি 14 দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 14তে এসে এই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে আমি জানিয়ে দিই, এই রক্তবীজ 2 মুভিটা তার ডে 14তে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 11 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 14 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 3,81,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। এবং সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো রঘু ডাকাত তো ইতিমধ্যেই এখনও পর্যন্ত বুকমাই শোতে টিকিট ট্রেন্ডিংয়ে আছে। তাছাড়া দেবদা যখন বাংলার বক্স অফিসে থাকে সেখানে সাউথ বা বলিউড মুভি কিন্তু কখনোই পেরে উঠতে পারে না, সেটা দেবদা আবারও প্রমাণ করলো। ধূমকেতুর সময়ও করেছিল, খাদানের সময়ও করেছিল। তো দেবদা বরাবরই কিন্তু সাউথ এবং বলিউডকে চেপে রেখেছে, এবং বাংলায় এরকম একটা মেগাস্টার দরকার ছিল যে তার দাপটে বাকি যে সিনেমা, মানে বাকি স্টেটের যে সিনেমা, বাকি ভাষার যে সিনেমা, তারা যেন না বাংলার বক্স অফিসে মানে কেবল রাজত্ব করতে পারে। এবং সেটা কিন্তু দেবদা এখন অলরেডি সেই জায়গাটা ধরেছে, এবং দেবদা কিন্তু কাউকেই টিকতে দিচ্ছে না বাংলার বক্স অফিসে। বাংলার বক্স অফিসে শুধু এখন একটাই নাম, সেটা হচ্ছে মেগাস্টার দেব। এবং দেবদাকে শুধুমাত্র এখন বক্স অফিস কিং নয়, বক্স অফিসের বাদশা বললেও চলবে। তো যাই হোক, এখন কথা হলো যে রঘু ডাকাত তাহলে তার ডে 14 এসে কত টাকা আয় করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই, রঘু ডাকাত তার ডে 14 এসে বক্স অফিস কালেকশন করেছে 35 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা 14 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 13,98,00,000 টাকা। তো গাইস, এই দুটো মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটা কিন্তু নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।